নমস্কার, সত্যবাদী আমি কান্ত সিংহ। পুজোর আগে নানা শিক্ষিত ব্যক্তি সব নানা রকম কবিতা গল্প লিখছেন, তারা ফেসবুকে পোস্টও করছেন। তা আমি ওইরকম একটা গল্প না, ঠিক কবিতা দেখলাম ফেসবুকে পোস্ট করেছেন। তো কবিতাটা মনে হলো পড়ে গল্পের মতো। তো কবিতা ছন্দ মিলিয়ে লিখলেই কবিতাটা ভালো লাগে। বিনা ছন্দেরও কবিতা হয়, তবে ছন্দ মিলানো কবিতাই ভালো হয়। আমরা যারা বড় বড় কবি যারা আছে তাদের কবিতা পড়ি, তাদের সব কবিতাতেই ছন্দ মিলানো থাকে। এখন এরকম একটা যদি কবিতা হয় যে সব খেয়ে গেল, বাড়ির টেবিল চেয়ার এটা ওটা সবাই খেয়ে যাচ্ছে, চৌকিতে কোনাতে পড়ে রয়েছে, চৌকিতে কুড়ে কুড়ে খাচ্ছে মাটি, ধ্বংস হচ্ছে সমস্ত কিছু, নিজের স্বার্থে ব্যবহার করে সব কিছুকেই শেষ করছে। কোনো নদীর বাঁধকে খাচ্ছে, নদীর জলকেও খাচ্ছে, গরু খাওয়ারও খাচ্ছে, সব কিছুই খাচ্ছে, কিন্তু চেয়ার ছাড়তে চাইছে না। এইরকম চললে সমাজের ছোট ছোট বাচ্চাদের কি হবে, বয়স্কদের কি হবে, নানা চিন্তা হয় আমাদের। তো আমরা সেসব দিক কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো, ভবিষ্যৎ প্রজন্মের কি হবে, এই নানা রকম এইভাবে কবিতা লেখা। তো এটা যদি কবিতা হয়, তো তো ছন্দওয়ালা কবিতাটাকে কোন কবিতা বলা হয়, এটাই হচ্ছে আমার প্রশ্ন। যে এইরকম যদি ছন্দবিহীন কবিতা লেখা হয় গল্পের মতো, যদি গল্প হয়ে যায় কবিতা, গল্প যদি কবিতা হয়, তবে মা কেন বাবা নয়, বা বাবা কেনই মা নয়, এটাই হচ্ছে আমার কথা। আপনারা আমার ভিডিও দেখলেন, যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে সকলকে নমস্কার করছি। আমার সাবস্ক্রাইবটা একটু বাড়ান, এখানে আমি রাখলাম। নমস্কার।